আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে তার ঘরে তাকেই রুকু সেজদা করতে, তারই কোরআন এবং তার হাবিবের জীবন আদর্শ থেকে শুনতে, নিজেদের জীবনকে পরিশুদ্ধ করতে, আমল করার নিয়তে এই বক্তব্য শোনার তৌফিক এনায়েত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া প্রতি মুহূর্তে আদায় করতে হবে। এই জন্যে আমাদের সৃষ্টি, আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যে, তার কৃতজ্ঞতা আদায়ের জন্যে। তবে হ্যাঁ, আল্লাহর প্রশংসা আর কৃতজ্ঞতা যখন নেয়ামত দেখে দেখে করা হয় তখন এটা পরিপূর্ণ হয়। আল্লাহ তাআলার অনুগ্রহ আমাদের জীবনে আসে না। আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত যদি কেউ গণনা করে তার জীবনে শেষ করতে পারবে না। যদিও অনেক মানুষ নিয়ামত আল্লাহ তাআলা কি কি দিয়েছেন, কতগুলো আছে, ওই দিকে না তাকিয়ে কি নাই তা বিশ্লেষণ করে, যে কি আছে তা দেখে না, কি নাই তা নিয়ে চর্চা করে। যদি আল্লাহ তাআলা কোরআন আল কারীমে অনেকভাবে তার প্রতিবাদ করেছেন, নিষেধ করেছেন, এমনকি বদনাম করেছেন, শাস্তির অগ্রিম দুঃসংবাদ দিয়েছেন যারা নিয়ামত যা আছে তা না দেখে কি নাই তা নিয়ে কেবল চর্চা করে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে যারা কেবল নাই 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 চর্চা করে এদেরকে একটা নতুন শব্দে পরিচয় করিয়েছেন, তার নাম কানুত। কানুত, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। কানুত মানে ওই ব্যক্তি যে কেবল বলে নাই নাই নাই, আছে তা দেখে না। হ্যাঁ, পেলাম না পেলাম না, নাই নাই, এইটা যে চর্চা করে কোরআনের ভাষায় তার নাম হলো, বলেন না কি, কানুত। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বলছেন মানুষ তার রবের প্রতি কানুত, মানে কি আল্লাহ নাই এটা নিয়ে আল্লাহ দেখে না, আল্লাহ কি একটু আমাদের চিনে না, এতটা কি নাই। এবং মানুষেরই মনের কথা অনুভব করেই আমাদের এই আমাদের এই উপমহাদেশের বিখ্যাত ফিলসফার পয়েট আল্লামা ইকবাল তার একটা বিখ্যাত কবিতা লিখেছিলেন, শেকওয়া, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ। সাধারণ মানুষ আচার আচরণে কথাবার্তায় আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেয়। ইকবাল, আল্লামা ইকবাল এই সবগুলো একত্রিত করে কবিতা লিখলেন, নাম হলো শেকওয়া, মানে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ। যদি ওই কবিতা লেখার পরে উভয় পাকিস্তান, ভারত, এই বাংলাদেশ তখন ছিল না, তখন পূর্ব পাকিস্তান ছিল, এ আলেম ওলামারা অধিকাংশরা মিলে ওরে কাফের ফতোয়া দিয়ে দিলেন, যে কাফের, আল্লাহর দোষ ধরে। কিন্তু পাবলিককে সচেতন করা যে আল্লাহর দোষ ধরা যাবে না, এটাই করা উচিত ছিল। কিন্তু ইকবাল মানুষের কবি, মানে সেই যে সমাজের দর্পণ, সমাজের আয়না। যদিও অনেকে কবি হতে চায় কিন্তু কেউ কেউ কবি, সবাই কবি না। তো ইকবালের এই শেকওয়া ওদেরকেই বুঝতে পারলেন না, তাকে কাফের ফতোয়া দিলেন। কিন্তু কয়েক বছর পরে ইকবাল নিজেই এর জবাব লিখলেন, জবাবে শেকওয়া। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ যেমন দায়ের করলেন, এর জবাবটাও তিনি লিখলেন। তখন সবাই বলল এর নাম আল্লামা, এ আর কাফের না, সে আল্লামা হয়ে গেল। জবাবে শেকওয়া, আল্লাহর বিরুদ্ধে অভিযোগের জবাব। হ্যাঁ, আল্লামা ইকবালের ওই বিখ্যাত কবিতার প্রথম লাইন হলো, দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। বললেন ইকবাল, খালি তো ঠুট দিয়া কও, জিব্বা নাড়ায়া কও, আত্মা থেকে কইছো? যে কথা আত্মা থেকে বের হয়, হৃদয় থেকে যে কথা বের হয়, প্রভাব বিস্তার করে, ওই কথাটা ডানাবিহীন কিন্তু উড়তে পারে। তো আজ হৃদয় থেকে, আত্মা থেকে আল্লাহর প্রশংসা
আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা উচিত। কত নিয়ামতে ডুবে আসি আমরা, তাই সব সময় বলবো আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুগণ, তবে আমরা ভুলে যাব না, আমাদের বাংলাদেশের যে 10টি জেলায় ভয়ানক বন্যা হয়েছে, পানি নামতে শুরু করেছে, কিন্তু বন্যার ক্ষত চিহ্ন ভেসে উঠেছে। আসলে ওই পানির শক্তি তো অনেক, আর পানিটা যখন স্রোতে বন্যার পানি হয়ে ঘর বাড়ি ভেঙে নিয়ে চলে, এর ক্ষত চিহ্নটা ভয়ানক, রাস্তাঘাট বাড়ি এসব। আর এখন বন্যার ক্ষত চিহ্ন ভেসে উঠছে, যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের বাড়িঘর সব আসলেই অকল্পনীয় বাস্তবতায় বন্যা এসেছে। আর এই বন্যার পানি নামতে শুরু করেছে। যদিও আমরা এখনো দোয়া করব, হে আল্লাহ, তোমার জমিনকে বলো পানি চুষে নিতে, আর আকাশকে বলো অপ্রয়োজনে যাতে বৃষ্টি না দেয়। কারণ এখনো নোয়াখালীর বেশ কিছু এলাকায়, কারণ সমস্ত এলাকায় বন্যা 70 বছরে হয় নাই, তাই পানি নামার স্বাভাবিক খাল বিলও খালকে নদীকে কুড়া খেয়ে ফেলছে। বাংলাদেশের যে নদী, কতগুলা নদী আর খাল বিল খেয়ে ধ্বংস করে ফেলেছে। নদী, এটাকে বোঝানোর জন্যে আমাদের শরীরের যে ধমনী, প্রত্যেকটা মানুষের শরীরে যে রক্তের সঞ্চালনের জন্য পাইপ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহর দেয়া পাইপ দিয়ে হার্টে পাঞ্চ হয়ে রক্ত সমস্ত শরীরে ছড়ায়। যদি রক্ত না ছড়ায়, রক্তের সংযোগ যদি না থাকে, এর নাম প্যারালাইজড। এর নাম কি? এর নাম অবশ হয়ে যায়। তো মানব দেহ যেমন ধমনী দিয়ে রক্তের প্রবাহ ঠিক না থাকলে প্যারালাইজড হয়ে যায়, অচল হয়ে যায়, দেশ আর জাতিও এমন। যদি পানির স্বাভাবিক প্রবাহ, নদী নালা খাল আর বিল ঠিক না থাকে, তাহলে দেশটাও প্যারালাইজড। আর এর প্রভাব আমরা রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছি। সুতরাং আমাদেরও দাবি, খাল কেকু নদী কেকু এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। আর দেশের স্বাভাবিক আমাদের সুজলা সফলা শস্য শ্যামলা নদীমাতৃক বদ্বীপ বাংলাদেশ, এর স্বাভাবিক পানির প্রবাহ ঠিক থাকুক। আল্লাহ তাআলা যারা এখন দায়িত্বে, তাদেরকে তৌফিক এনায়েত করুন, বলেন আমিন। বন্ধুগণ, তবে আমাদের যাদের আমরা ভালো আছি, ঢাকায় আছি, আল্লাহ তাআলা আর্থিক সামর্থ্য দিয়েছেন, অন্তত পানিতে ডুবে যায়নি। আমাদের কিছু দায় আছে ওই সকল অসহায় মানুষদের একটু সাহায্য করার। আমাদের দায়িত্ব, যার যতটুকু সামর্থ্য রয়েছে তা দিয়ে আমরা আগায় আসব। আর এই জন্যে গত জুমায় বলেছিলাম, আমরা আমাদের দায় ভুলে গেলে চলবে না। আমাদের প্রথম দায় আমাদের প্রতিবেশী শত্রুর বিরুদ্ধে সজাগ আর সতর্ক থাকা। ভুললে চলবে না। আরাম হারাম হয়ে যাবে যদি শত্রুতার ব্যাপারে সচেতন না থাকা হয়। আর মানুষের চিরন্তন শত্রুর নাম শয়তান। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাশ শায়তানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের শত্রু, তাই ওরে বন্ধু বলে গ্রহণ করো না। অনেকেই শত্রুকে বন্ধু বলতে চান, এগুলো মূর্খতা, অজ্ঞতা। এই মূর্খতা দিয়ে সমাজে কথা বলা যাবে না। শত্রুকে বলেন না, শত্রুকে শত্রুই বলতে হবে। শত্রুর সকল বিষ দাঁত আর নখ এর প্রভাব থেকে নিজেকে রক্ষার জন্য সচেতন থাকতে হবে। এটা প্রত্যেকটা মানুষের উপরে কর্তব্য। ঈমানেরও দাবি শয়তান থেকে বারবার আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া, সতর্ক থাকা। আল্লাহ সাবধান করে দিয়েছেন। আর আমাদের নিজেদের অধিকার রক্ষার জন্যে প্রতিবেশীর আচরণ কেমন হওয়া উচিত। যদি পানি ছাড়তেই হয়, স্বাভাবিক প্রবাহ রাখবা, হঠাৎ করে ছেড়ে দিয়ে ডুবিয়ে দেবা না। এর বিরুদ্ধে প্রত্যেকটা মানুষকে কথা বলতে হবে।
এটা ঈমানের দাবি, এটা ঈমানের দাবি। নাইলে আপনাকে পানিতে ডুবাইয়ে মরবে, আপনার ভাই বোন মেরে ফেলতেছে, তা আপনি এক দেহের মতো বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার, আমাদের উচিত, গত জুমায় বলেছি যে আমাদের প্রত্যেকটি মানুষকে এখন এই রেস্কিউ অর্থাৎ এই ঝুঁকি মোকাবেলায়, দুর্যোগ মোকাবেলায়, আরেকজনকে উদ্ধারে ট্রেনিং নিতে হবে এবং আমাদের কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাগুলোতে এটা বাধ্যতামূলক করতে হবে। শুধু তাই না, সামরিক প্রশিক্ষণও দেওয়া উচিত, কারণ সামরিক প্রশিক্ষণ হলে একসাথে 2টা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি মুসলমানকে মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্যে নিজের আত্মরক্ষার যোগ্যতা অর্জনের তৌফিক দিন, বলেন আমিন। আর যার যা সামর্থ্য রয়েছে আমরা দান করব। বলেছিলাম যাকাত, ফিতরা, মান্নতের বাহিরে সাধারণ দান। অনেক লোকজন এই বন্যার্ত মানুষদের কাছে যাকাতের টাকা দিয়েও সাহায্য করতে চান, কিন্তু তাদের জানা উচিত 2টা বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যদি কেউ যাকাত দিয়েই ত্রাণ কার্য পরিচালনা করতে চান। 1 নাম্বার, যাকাতের টাকাকে ত্রাণ বলা যাবে না, কারণ যাকাত মানে অসহায়ের অধিকার, ওরই টাকা আপনার কাছে আছে, তাই অন্যের মালে পোদ্দারি করা যাবে না। আমি কি বুঝাতে পেরেছি? মিসকিন, অসহায়, দরিদ্র, যাকাত মানে সে মালিক, আল্লাহ মালিক বানিয়ে দিয়েছে। আল্লাহ বলেছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলছে নির্ধারিত অংশ, নেশাব পরিমাণ সম্পদের মালিক। চান্দ্র বছর পূর্ণ হলো, নেশাব পরিমাণ সম্পদের মালিক চান্দ্র বছর পূর্ণ হলো, 2.5% মালিক ওই ব্যক্তি না। মালিক কারা? বলেন কারা? কে বানিয়ে দিয়েছে? এই জন্যে এই কথাটা খুবই সত্য, যাকাত যে আদায় করে না ও যাকাত খেয়ে ফেলে, যে যাকাত আদায় করে না সে যাকাত খায়। যাকাত খাওয়ার সংখ্যা বেশি, দেওয়ার সংখ্যা। নাউজুবিল্লাহ জুড়ে কই তুইব, খালি 1-2 ডাক্তার ভাই নাউজুবিল্লাহ কইলে হবে না। সুতরাং যাকাত দিতেই হবে হিসাব কষে। যাকাত মানে ধনীর সম্পদের নির্ধারিত অংশ যার মালিক হলো, তাই আপনি অসহায় দরিদ্র তার সম্পদ ফিরাইয়া দেবেন, ছবি উঠাবেন, ভিডিও করবেন, প্রেস রিলিজ করবেন, ত্রাণ দিতাছি, এগুলা হলো দুষ্টামি, এগুলা কি? সুতরাং যাকাতের টাকা দিয়ে যদি কেউ অসহায় দরিদ্রকে দিতে চায়, বারবার বলতে হয় তোমার টাকা তোমারে দিচ্ছি, আমার না, আমি কেবল পৌঁছায় দিচ্ছি। বুঝতে পেরেছি? এটা সতর্কতা। 2 নাম্বার হলো, আমাদের দেশে অনেক আলেম ওলামা কথাটা কম বলেন, যদি কাউকে যাকাত দেয়া হয়, তাহলে যে ব্যক্তিকে দেয়া হচ্ছে তার পরিবারের যে কয়জন সদস্য, তাদের অবশ্যই 1 দিনের চাহিদা পূর্ণ করে দিতে হবে। ফতোয়াটা হলো, যাকে আপনি যাকাত দিচ্ছেন, দরিদ্র অসহায়, তার ন্যূনতম 1 দিনের চাহিদা পূর্ণ করে দিতে হবে। অর্থাৎ 5 জন 7 জন 10 জনের পরিবার, আপনি দিলেন 1 কেজি মুড়ি আর আরো যা যা দেয়, বস্তা একটাতে ফুলাইয়া দিয়া ভাবটা এমন, কিন্তু 10 জনের পরিবারে 1 দিনের চলবে। যদি এইভাবে দেয় তাহলে যাকাত আদায়। এই জন্যে 100 টাকা, 200 টাকা, 500 টাকা দিয়ে ব্যক্তির যেখানে পরিবারের 1 দিনের চাহিদা পূর্ণ হয় না, এইভাবে যাকাত আদায় হবে না। কারণ যাকাত দারিদ্র লালনের জন্য নয়, যাকাত দারিদ্র বিমোচনের জন্য। যাকাত দারিদ্র এমন ভাবে যাকাত দিতে হবে যাতে ব্যক্তির অভাব আর
কারো হাতে দ্বিতীয়বার হাত পাততে। কিন্তু আফসোস, আমাদের দেশে দারিদ্র লালনের জন্য যাকাত এমন একটা মেশিন বানিয়ে ফেলা হয়েছে, মোল্লা মুন্সিরা এর সাথে জড়িত। এটা এমন একটা মেশিন, প্রতি বছর যাকাত। আর যাকাতে দারিদ্র বিমোচন হয় না, দারিদ্র লালন হয়। এটা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা। কোরআন এবং সুন্নাহ এইভাবে যাকাত দিতে আদেশ। সুতরাং স্মরণ থাকবে, আপনারা বলবেন যদি কেউ যাকাতের টাকা দিয়েই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে দিতে হয়, তাহলে পরিকল্পিতভাবে দিতে হবে। বলতে হবে তোমারই সম্পদ, তোমাকে ফিরিয়ে দিচ্ছি। ছবি উঠায়া এটা, বুঝছেন না? এখন তো এগুলো ব্যবসা, এটা আরেক বাণিজ্য, আরেক ব্যবসা। এই আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন, আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন, বলেন আমিন। তবে হ্যাঁ, আমরা সাধারণভাবে নিজেদের সাধারণ রিজিক থেকে যাকাত, ফিতরা, মান্নত, সাদাকা ওইভাবে না, বরং সাধারণভাবে দান করব নিজের রিজিক থেকে, কষ্টার্জিত সম্পদ থেকে। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আর যে ব্যক্তি নিজের কষ্টার্জিত সম্পদ থেকে যাকাত না, ফিতরা না, মান্নত না, এমনিই দেবে, এর যে কত সওয়াব, এটা বলেছিলাম গতদিন, বলছিলাম 15টা উপকারিতা, ফজিলত বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মধ্যে 5টা বলে বাধ্য হয়ে থেমে গিয়েছিলাম। আজকে 6-7 বলার চেষ্টা করি, শর্টলি বলবো ইনশাআল্লাহ। আসলে 6 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি যদি সাধারণ দান করে, রিজিক থেকে যা আছে তা থেকেই অল্প বিস্তর যা তা দান করলো, তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষদেরকে পরীক্ষা করার অনেকগুলো পদ্ধতি রেখেছেন। কোরআন আল কারীমের ভাষায় আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাই, সামান্য। আল্লাহর ভাষায় সামান্য, সামান্য কি? মিনাল খাউফ, ভয় দিয়ে। আল্লাহ পরীক্ষা করবেন কি দিয়ে? সামান্য ভয় দিয়ে। মিনাল খাউফ ওয়াল জু', ক্ষুধা দিয়ে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি দিয়ে। তারপরে আর নিজের জীবনের, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, জীবনের ক্ষতি দিয়ে। ওয়াস সামারাত, এবং ফলাদির ফসলের ক্ষতি দিয়ে। আল্লাহ নিজে বললেন আল্লাহ পরীক্ষা করবেন ভয় দিয়ে, সেই মিনাল খাউফ। 2 নাম্বার ক্ষুধা। 3 নাম্বার ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি। তারপরে হলো ওয়াল আনফুস, জীবন। চতুর্থ ওয়াস সামারাত। আল্লাহ তাআলা এই যে পরীক্ষা করার বিষয়গুলো ঘোষণা করেছেন, কে করেছেন? আল্লাহ তাআলা। বিশ্বনবী বললেন, আল্লাহর ঘোষিত পরীক্ষার বিষয়গুলো থেকে অগ্রিম যদি সতর্কতা চাও, অগ্রিম, কারণ আমরা কেউ জানি না কোথায় ভয় দিয়ে আপনার আমার পরীক্ষা, কোথায় সম্পদের ক্ষতি দিয়ে, জীবনের ক্ষতি দিয়ে, সম্পদের, শুধু তাই না, ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে কোথায় যে আল্লাহ পরীক্ষা করবে আমরা কেউ। কিন্তু বিশ্বনবী বললেন, যদি আল্লাহর পরীক্ষা থেকে অগ্রিম বাঁচতে চাও তাহলে দান করো। এই জন্যে ঈমানদার যে সুন্দর জীবন, পরিচ্ছন্ন জীবন পৃথিবীতে চায়, তার জীবনের অনুষঙ্গ হলো দান। তার মানে প্রতিদিন যেমন খায়, প্রতিদিন যেমন নামাজ পড়ে, প্রতিদিন তেমন দান করে। এটা পরিচ্ছন্ন সমৃদ্ধ জীবনের অধিকারী ঈমানদারের রুটিন, ঈমানদারের
রুটিন। প্রতিদিন কি করবে? আপনারা তো দেখি কেউ কইলেন না। বলেন প্রতিদিন কি করবেন? প্রতিদিন কি করবেন? তাও আওয়াজ সবাই কইল না। আপনার হুজুর কইয়া তো মুশকিল, আমল করতে হবে। করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? প্রত্যেক দিন আপনার যেমন খাওয়া লাগে, ঘুমানো লাগে, প্রতিদিন যেমন নামাজ 5 ওয়াক্ত পড়তে হয়, এটা নিজের জন্য বাধ্যতামূলক করেন যে আমি প্রতিদিন কিছু দান করব। পারবেন না? ভাই আপনি লক্ষ দান করলেন না কোটি দান করলেন বিষয়টা না, 1 টাকা করেই দিয়েন। যদিও 1 টাকার নোট এখন আর নাই, পাওয়া যায় না। কয়েন আছে, কাগজের নোট নাই, 2 টাকার নোট আছে, সরকারি নোট, কিন্তু পাওয়া যায় না। কিন্তু আরে ভাই, তারও আমি কথার কথা কইলাম, এখানে যারা আছেন 5-10 টাকা দান করতে পারে না এমন কেউ আছে? দৈনিক যদি 5 টাকা দেন তাহলে 30 দিনে 150 টাকা, তো 150 টাকা 30 দিনে দান করার ক্ষমতা সবারই, ভিক্ষুকেরও আছে, এদেরও ইনকাম অনেক ভালো। আরে ভাই রিপোর্ট আছে, তো আমি তো আন্তাজি কইতাছি না, খুঁজ লইয়া গিয়া দেখেন, আমি তদন্ত রিপোর্ট পাইয়া কইতাছি। সুতরাং প্রত্যেক দিন দান করলে কি হয়? আল্লাহর পরীক্ষার যে বিষয় কে বলেছেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। 5টি বিষয়ে পরীক্ষার কথা কে বলছেন? এই পরীক্ষাগুলো থেকে আপনি নিশ্চিত, পরীক্ষার হলেই ঢুকা লাগবে না, আগেই পাস। পরীক্ষার হলেই ঢুকার দরকার না, আগেই পাস। কি ধরলে? সুতরাং প্রতিদিন দান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম জানিয়ে দিয়ে বলেছেন, আল্লাহর পরীক্ষা থেকে, পরীক্ষার মুখোমুখি না হয়ে সমৃদ্ধ থাকতে চাও, পাশ করে সাকসেসফুল লাইফ লিড করতে চাও, তাইলে দান করো। এই জন্যে নিজের বাচ্চা কাচ্চাকেও শিখাবেন তো প্রতিদিন দান করা। আমি বলেছি বাতলে দিচ্ছি, হ্যাঁ হয়তো প্রতিদিন আপনি ভিক্ষুক পাবেন না, এই জন্য বলেছি আপনারা যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন, নিজের বাড়িতে থাকেন, দয়া করে অনেক এজেন্সি আছে, আমাদের মুরব্বীদেরকে আমরা অনুরোধ করব যে আমাদের সুবহানবাগ এই এলাকায় আমাদের মসজিদে আমাদের এতিমখানা আছে, এর জন্য আমরা বক্স দিতে পারি। বক্স প্রত্যেকের বাড়িতে প্রতিদিন 1 টাকা 2 টাকা 5 টাকা করে দেবেন। রাজি আছেন না? রাস্তাও বাড়তে সাদি কথা আমল করার জন্য বললে হবে না, আমলের পথ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে। সুতরাং আসুন না প্রতিদিন দান করি, এতে পরীক্ষার হলেই ঢুকা লাগবে না, আগেই পাস। বলেছেন কে? হ্যাঁ, আল্লাহ তাআলা এই 5টা জিনিসের পরীক্ষা নেবেন বলে আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ দাও ধৈর্যশীলদের। ওরা কি বলে? ধৈর্যশীলের পরিচয় কি? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে মনে করে এটা মনে হয় মাইয়েতের দোয়া, কেউ মরে গেছে দোয়া করে দিলাম, না, ওইটা মৃত্যুর দোয়া না, এটা হলো নিজের স্বীকারোক্তি। নিজের অর্থ হলো নিশ্চয় আমরা আল্লাহর জন্যে, আর অবশ্যই আল্লাহর কাছেই। যে ব্যক্তি বলে আমি আল্লাহর কাছে ফিরে যাব, তার সম্পদের মালিক কে? তার জীবনের মালিক কে? পরিবারের মালিক কে? তাই আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দিতে গায়ে লাগে, আনন্দ লাগে। এই জন্যে বুঝবেন ঈমান আপনার আত্মায় আছে কিনা, আত্মায় ঈমান আছে কিনা, এটা পরীক্ষার অন্যতম একটা মাধ্যম। যে ব্যক্তি দান করলে আত্মায় খুশি হয়, মনে মনে ভালো লাগে, আত্মায় তৃপ্তি অনুভব হয়, দান করলে তার ভিতরে ঈমান আছে। কোন সুবহানাল্লাহ।
আর অনেক আছে বুঝছি, হুজুরে আটকাই দিল, খালি কইল দিতেই হইব। আরে 1 টাকা দেয় 10 বার আফসোস করে, এভাবে করে, আছে না? কি নাই মনে হয় নাকি নাই? হ্যাঁ, আচ্ছা নাই, আল্লাহ নাই করুক, বলেন আমিন। কিন্তু কোন কোন দেশে মনে হয় আছে, দে যা আফসোস করে 10 বার। জেনে রাখবেন ওর দানটা কবুল হবে না, কারণ ওর আত্মায় ইমান, যার ইমান আছে আত্মায় দান করলে আত্মায় কি হবে? ভালো লাগে। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। তারপরে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রত্যেক দিন 2 জন ফেরেশতাকে নামতে বলেন। 2 জন ফেরেশতা প্রতিদিন আকাশ থেকে দুনিয়ায় নামেন। একদিন যে নামে, দ্বিতীয় দিন আর। প্রত্যেক দিন 2 জন ফেরেশতা নামে। একজন ফেরেশতা তার দায়িত্ব হলো, বুখারী মুসলিমের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবাহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান। প্রত্যেক সকালে আকাশ থেকে আল্লাহ 2 জন ফেরেশতা নামান। এর একজন বলে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা ওয়ালা, যে তোমার রাস্তায় দান করে, আকাশের নিচে জমিনের উপরে যে দান করে, হেরে তুমি আরো বাড়ায়া দাও। দোয়া কে করে? কে করে? দায়িত্বটা কে দেন? যিনি মালিক তিনি দায়িত্ব দেন। কারণ হতে পারে আপনি অনেক জায়গায় দান করলেন, যারে দিলেন হে দোয়া করতে ভুলে গেছে, আছে না? দোয়া করতে ভুলে গেছে। হতেই পারে বিপদের অতিশয্যায় আপনার দান পেয়ে কৃতজ্ঞতা আদায়ের চেতনা হারিয়ে ফেলেছে, হতেই পারে। আল্লাহ তাআলা ফেরেশতা প্রত্যেক দিন নামান, যে দান করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ফেরেশতা দোয়া করে, আল্লাহ যে দান করে আরে বাড়ায়া দাও, যে দান করে তারে। উল্টো আরেকটাও আছে, আল্লাহর আরেক ফেরেশতা বলে, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, ও আল্লাহ কৃপণ যে দেয় না ওরে আটাইয়া দাও। আটানো বুঝছেন তো? একটা হলো প্রশস্ত করা, আর একটা হলো সংকীর্ণ করা। প্রশস্তর বিপরীত কি? সংকীর্ণ। তো যে দান করে না কৃপণ, তার জন্য একজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ যারা আছে কিন্তু দেয় না ওরে কি করে দাও? খাস বাংলা আটায়া দাও। একটা হলো মেলায়া দাও, আর একটা আটায়া দাও, বুঝছেন তো? প্রশস্ত করে দাও, আর একটা সংকীর্ণ করে দাও। তো ফেরেশতার দোয়া কে পেতে চান? ফেরেশতার দোয়া যদি পেতে চান, প্রতিদিন অল্প করে দেবেন। দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দিন, বলেন আমিন। দেখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সব কথা সত্য, কারণ তিনি জন্মের পর বেড়ে উঠেছেন যে সমাজে সবাই মিথ্যা কথা বলতো, কিন্তু তার পরিচিতি হয়েছিল as-সাদিক, সত্যবাদী হিসেবে। কি হিসেবে? সত্যবাদী হিসেবে। তাই বিশ্বনবীর সব কথা সত্য, কারণ আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিয়েছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজের থেকে কিচ্ছু বলেন না, যা বলেন সব ওহী। কিন্তু তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা আল্লাহর নামে কসম খেয়ে বলেছেন। বিশ্বনবী যিনি সত্য সব বলেন, এটা আমাদের ঈমান। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, সব কথা ওহী। ওই বিশ্বনবী আল্লাহর নামে কসম খেয়ে বলেছেন, বিশ্বনবী বলেছেন আল্লাহর নামে কসম খেয়ে, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, যে দান করে
তার সম্পদ কমে না। সুবহানাল্লাহ, বড় আস্তে কইলেন। বিশ্বনবী আল্লাহর নামে কসম, সহিহ মুসলিমের বিশুদ্ধ হাদিস, বিশ্বনবী আল্লাহর নামে শপথ করে বললেন, তুমি দান করো, সম্পদ কমবে না, না না, সম্পদ কমবে। সুতরাং বিশ্বনবী আল্লাহর নামে কসম খেয়ে বললেন, দান করলে সম্পদ কমে না। তারপরে আল্লাহ তাআলা নিজে করে, যেমন সূরা আল বাকারার 272 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ বলছেন, ব্যক্তি যা দান করে, ওমা তুনফিকুনা ইল্লা লিআনফুসিকুম, ব্যক্তি যা দান করে এটাই তার সম্পদ। সহিহ বুখারী মুসলিম বর্ণনা করলেন, আজকের অর্থ ব্যবস্থায়, আজকের ইসলামী অর্থ ব্যবস্থা বা ইনসাফপূর্ণ অর্থ ব্যবস্থা, কারণ পৃথিবী পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এর স্বাদ নিয়ে এটাকে অকার্যকর বলে ফেলেছে। অর্থনৈতিক ধস পৃথিবীতে নেমেছে, পুঁজিবাদ মানুষকে অর্থনীতিতে মুক্তি দিতে পারে। এর আগে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল কাস্তে আর হাতুড়ি, নাকি? মানুষ কাইটা হাতুড়ি দিয়া পিটায়া লক্ষ রক্তের উপরে কায়েম হয়েছিল কি? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। কিন্তু যেখানে তার জন্ম সেখানেই তার ধ্বংস হয়েছে। পৃথিবীতে আজ অনেক রাষ্ট্র কয় সমাজতান্ত্রিক, কিন্তু দুর্ভাগ্য গিয়ে দেখেন ওদের অর্থ ব্যবস্থায় সমাজতন্ত্রের কিচ্ছু তাই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা পৃথিবীতেও এটা একটা ব্যবস্থা ছিল, এখন কাগজে কলমে পড়ে। তাই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা, অনেকে আবার গুলালো বানাইয়া চায়, যে কারণে অনেক কপাল পোড়া ইসলামী অর্থনীতি বুঝে না, মিসকিন ইসলামী অর্থ ব্যবস্থা বুঝে না, অশিক্ষিত বুঝে না। কিন্তু জানা উচিত, যিনি আকাশ আর জমিন সৃষ্টি করেছেন তার দেয়া অর্থ ব্যবস্থা এই জগৎ সমূহের জন্য, তাবৎ সৃষ্টির জন্য রাহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেখানো, তার প্রতিষ্ঠিত অর্থ ব্যবস্থা, এর মধ্যেই সবার কল্যাণ। এই জন্যে সারা পৃথিবী আজ ঘুরে ঘুরে ইসলামী অর্থ ব্যবস্থার দিকে। যদিও বাংলাদেশেও ইসলামী অর্থ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকগুলোকে এমনি চোর আর ডাকাতরা নিশানা বানায় নাই, ওরা ইসলামের শত্রুতা করার জন্য এগুলা করেছে। কিন্তু আজ প্রমাণিত হয়েছে চোর চোরেই, ডাকাত ডাকাতি, চোর আর ডাকাত কোনোদিন সাউদ হয়ে থাকতে, তাই পালায়েই যেতে হয় ইঁদুরের গর্তে, নাকি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব আল্লাহর কালাম, নবীজিও আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, বুখারী মুসলিমের হাদিস, বিশ্ব নবী বললেন একদিন তার সাহাবীদেরকে, জানো তোমার সম্পদ কোনটা? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সম্পদ আমরা তো ভালোবাসি, আমাদের সম্পদ বুঝি তো, তার মানে যা জমা করি সব। মানুষ নিজের সম্পদ মনে করে কি করে? অ্যাকাউন্টে জমা রাখে, থলিতে রাখে, সিন্ধুকে রাখে, এখন যে আরো কত জাতের কি আলমিরা রাখে। নবীজি বললেন, না, শুনো, তোমরা যেটাকে নিজের সম্পদ মনে করো এটা তোমার না, এটা হলো তোমার উত্তরাধিকারী। তোমার সম্পদ কোনটা? নবীজি বললেন, তোমার সম্পদ যা তুমি খাও, যা তুমি ব্যবহার করো এবং যা তুমি দান করো। কয়টা কথা? যা নিজে খাই এটা আমার, যা ব্যবহার করি এটা আমার, যা দান করি এটা, আর যা অবশিষ্ট থাকলো চোখ মুজেন কার? কার? আরে ভাই আমাদের এই এলাকা আশেপাশে এমন হয়েছে, মারা গেছে, গোসল করানোর আগেই বাচ্চারা কে কি পাবে এই নিয়ে সিন্ধুকের চাবি খোলা নিয়ে, সম্পদ বন্টন নিয়ে
কি আছে না? আপনার আমারও বাচ্চারা মনটাই করবে এবং সমাজে তাই নিজের সম্পদ কোনটা? যা নিজে খেলাম, যা ব্যবহার করলাম, আর যা সূরাতুল বাকারার 272 নম্বর আয়াত পড়ে দেখবেন। তাই দান করা সম্পদ খাইলেন, মাটির সাথে মিশে গেল, ব্যবহার করলেন, তা এটাও 2 দিন পরে কাপড় পুরান হয়ে যায়, ফেলে দেন। কিন্তু যা দান করলেন এটা চিরন্তন। কার ব্যাংকে থাকলো? হ্যাঁ, কার ব্যাংকে? বাংলাদেশে ব্যাংকের কথা শুনলেই কষ্ট লাগে, কারণ ওই চুরার ডাকাতের কথায় বাংলাদেশ ব্যাংকের পর্ষদও 2 বার ভেঙে দিছে। চুরের কথায়, ডাকাতের কথায়। কোথায় ছিলাম আমরা? প্রতিবাদ করেছি, বলেছি। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন নিজের সম্পদ কোনটা? বলেন কয়টা? যা খাইলাম, যা ব্যবহার করলাম এবং তবে যা খাইলাম তা তো পিছনের দরজায় বেরিয়েই গেল, থাকে নাকি? খাইলাম, বেরিয়ে গেল। 2 নাম্বার, যা ব্যবহার করলাম তাতে একটা নির্দিষ্ট সময়, নাকি? আর যা দান করলাম তা চিরন্তন থেকে গেল। কার অ্যাকাউন্ট? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানে যা দান করলেন তা যে চিরস্থায়ী, শুনেন। সহিহ মুসলিম বর্ণনা করেছেন, একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুম্বা জবাই করলেন। কি জবাই করলেন? জবাই করে নবীজি নিজ হাতে জবাই করে বললেন, গোশত বন্টন করে দাও, গোশত বন্টন করে দাও। তো বন্টন করে দিলেন, উম্মুল মুমিনিনরা বন্টন করে দিলেন। নবীজি প্রশ্ন করলেন, ঘন্টা 2-1 পরে, কিছুক্ষণ পরে প্রশ্ন করলেন, কি বাকি আছে? তো ঘর থেকে নবীজিকে বলা হলো, সব বন্টন করে দিয়েছি, ইল্লা কাতফাহা, এর সিনার অংশটা ছাড়া বাকি সব বন্টন হয়ে গেছে। নবীজি বললেন, শুনো, সিনার অংশটাই যেটা বলছো বাকি আছে, এটাই নাই, এটাই কেবল নাই। এখন খাইবা তো, ওইটাই খাইয়া আমরা ব্যবহার করব, এটাই কেবল নাই। আর যা বন্টন করছো ওইটাই চিরস্থায়ী আছে। কোন সুবহানাল্লাহ। তার মানে যা দান করা হয় এটা চিরন্তন থেকে যায়, শেষ। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সূরাতুল হাদিদ, লুহা নামে একটা সূরা, এর 18 নম্বর আয়াতে আল্লাহ নিজে, সূরাতুল হাদিদ, হাদিদ মানে লোহা, আর লোহাও আল্লাহ বলছেন আকাশ থেকে নাজিল হয়। লোহা কিন্তু পৃথিবীর জিনিস না। মানে ওয়ানজালনাল হাদিদ, কোরআন যেমন নাজিল হয় উপর থেকে, লোহাও উপর থেকে নাজিল হয়। আজকের বিজ্ঞান খুঁজে পেয়েছে, 1450 আগে কোরআন আল কারীম বলেছে লোহাও নাজিল হয় উপর থেকে। তো লোহা নামের সূরা এর 18 নম্বর আয়াত আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, যে পুরুষরা দান করে আর যে নারীরা দান করে, ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা। এখানে আল্লাহ আবার বললেন, দান মানে আল্লাহরে কর্জ দেওয়া। দান মানে কারে কর্জ দেওয়া? দান মানে কাকে কর্জ দেওয়া? আর যারা আল্লাহরে কর্জ দেয়, পুরুষ দান করে, নারী দান করে, তার মানে কর্জ দেয় কারে? আল্লাহ তাআলাকে। আল্লাহ ওয়াদা করে বললেন, ইউদাআফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, আল্লাহ নিজে তাদের প্রতিদান বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেবেন কে? আল্লাহ নিজে ওয়াদা করেছেন তিনি বাড়িয়ে দেবেন। শুধু তাই না, বাড়িয়ে দেওয়ার কথা বলে থামেন নাই, পরে বলেছেন ওয়ালাহুম আজরুন, তাদের জন্য আছে প্রতিদান কারীম। কারীম মানে সম্মানিত। কারীম মানে, যদিও মৌলিক অর্থে কারীম মানে
কারিম এটা শব্দমূল, কারিমটা আরবি ভাষার শব্দমূল। এর দুইটা অর্থ হয়, একটা কর্তা আর একটা কর্ম। তাই কর্তা হিসেবে কার গুণ এটা? হাত দিয়ে দেখা, কার গুণ? আল্লাহ তাআলার গুণ। কারিম ওই ব্যক্তি, ওই সত্তার নাম, কারণ আল্লাহ একাই কারিম। কারিম ওই সত্তা যিনি না চাইতে দান করেন, না চাইতে প্রয়োজন পূর্ণ করেন, তার নাম। কারণ আপনি আমি জন্মের জন্য দরখাস্ত দিছিলাম খাজা বাবার মাধ্যমে, মাজারের মাধ্যমে, পীর সাহেবের মাধ্যমে, যে জন্ম লাগবে। মুখের ভাষার জন্য অ্যাপ্লিকেশন পাঠাইছিলেন, পায়ে হাঁটার শক্তির জন্য দরখাস্ত করছিলেন। কে দিছে? কে দিছে? যে আল্লাহ তাআলা। যে আল্লাহ তাআলা না চাইতে যখন যা প্রয়োজন পূর্ণ করেন, তার নাম, তার নাম করিম। তার নাম আল্লাহ হলেন করিম। আর হ্যাঁ, ওই করিমের দান কতটা সম্মানিত ভাষায় বলে। তাই আল্লাহ তাআলা করিম হিসেবে দানকারীকে পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দান করার তৌফিক দিন, বলুন আমিন। করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ।